আজ যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোলের মেলাতে। কাল থেকে শুরু হয়েছে, আজ দ্বিতীয় দিন। এটা ভিতরের শর্টকাট রাস্তা। অনেক দিন পর আসা তো, তাই রাস্তাগুলো একটু গোলমাল হয়ে গেছিল চিনতে। এবার এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে। এত গরমের মধ্যেও এরা প্র্যাকটিস করছে, এটাই হয়তো ডেডিকেশন। এবার ওই সামনের সাঁকোটা পেরোলেই রাজবাড়ি। এই ওয়াল পেন্টিং গুলো খুব সুন্দর ছিল। সানগ্লাস আর ঘড়ি, এগুলো আমার খুব পছন্দ। আর কৃষ্ণনগর তো বিখ্যাত ওই মাটির পুতুলের জন্য। অনেক রকম মাটির পুতুল উঠেছিল, কত সুন্দর লাগছে। গোটা রাজবাড়িটাকে আলো দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে। বাহ, কি কত রকমের আচার। এনারা লাইভ এটা বানাচ্ছিল ওখানে, খুব সুন্দর কাজ। গোপাল ভাঁড়গুলো কত সুন্দর বানিয়েছে। ছোটবেলায় রথের মেলায় আমাদের এই ট্যাপাটেপ কিনে দেওয়া হতো পয়সা জমানোর জন্য। এখনকার বাচ্চারা অবশ্য এসব কেনে না। এখন আমরা ঢুকছি রাজবাড়ির মধ্যে। বিভিন্ন জায়গা থেকে রাধা মাধবের বিগ্রহ আনা হয়, এনে এখানে আবির খেলা হয়, পুজো দেওয়া হয়। এই কাচের শোকেসগুলোর মধ্যে তখনকার দিনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সাজানো রয়েছে। রয়েছে মা সরস্বতীর মূর্তি। আর এই দুর্গা মণ্ডপেই পুজো করা হয় মা মহামায়াকে। কেমন সাজ! মেলা মানেই কেনাকাটা, মেলা মানেই ঘোরা, মেলা মানেই সবাই মিলে দারুণ মস্তি করে। আসুন দাদা, কি সুন্দর হাওয়ায় আজকে। এদিকে হলো সব খাবারের দোকান, ফুড কোর্ট। আমরা এবার গিয়ে লস্যি খেয়েছিলাম। আর এখানে একটা দেখলাম স্পেশালিটি, হাতে বানানো সেই গোল টাইপের লস্যি বানাচ্ছে, বেশ ভালো লাগলো। ভালো। এরপর ট্রেন ছাড়ার জাস্ট 2 মিনিট আগে শেষ বগিতে উঠে আমরা বাড়ি ফিরি। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।